মিতালি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। ইদানিং দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করছো, কারণটা কি জানতে পারি? কথাটা কি তুমি এক বাক্যে শুনতে চাও? হ্যাঁ, এক বাক্যই শুনতে চাই। তাহলে শোনো, তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। হোয়াট বলছো কি তুমি এগুলো আমাকে? তুমি কি ভুলে গেছো আমাদের 5 বছরের রিলেশনের কথা? আর এই 5 বছরে তোমার সঙ্গে আমার অনেক কিছুই ঘটে গেছে। ইউ শ্যাট আপ। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? একটা কথা শোনো, মাংস অতি স্বাদের হলেও না, সেটা প্রতিদিন খেলে অরুচি ধরে যায়। আর তার পরিবর্তে মানুষ নিরামিষ খেতে পছন্দ করে। আশা করি কথাটা মাথায় ঢুকেছে। ওকে, বাই। সানি লিওন, এই সানি লিওন আবার কে রে? আমার মনে হয় ওর কলেজের কোনো সুন্দরী বান্ধবীও হবে। যাক গে, সব থাক। এটা আবার কি? এটা কি সানি লিওন? না, এটা মনে হয় সানি লিওন হতেই পারে না। ঠিক আছে, এইটা ঠিক, এইটা হলো সানি লিওন। বাহ, চমৎকার, অপূর্ব, আকর্ষিত করে। ঠিক আছে, এই এখানে আবার কি? এটা কি চলে না বাজে নাকি? দেখি। উফ, অপূর্ব, অসাধারণ। উফ, অপূর্ব, অসাধারণ। দাদু। ঠিক আছে, আমি আসছি আসছি, তুই দাঁড়া। দাদু। কি রে দিদি ভাই, আসতে এত দেরি হলো যে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। সরো সরো। আচ্ছা, ঠিক আছে। কি রে দিদি ভাই, সেই যে একদম শটান গেলি সানি লিওন হয়ে, আর ফিরে আসলি দেখছি বাংলার নায়িকা শাবনূরের মতো। কি ব্যাপার, কোনো গন্ডগোল টন্ডগোল তো হয়নি? কারোর সাথে ঝগড়া করিসনি তো? আরে না দাদু, গন্ডগোল করবো কেন? গন্ডগোল আমার হয়নি, গন্ডগোল হচ্ছে তোমার চোখের। তাই? হ্যাঁ, তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা। দেখবা আমি সবসময় ঠিক আছি। বুঝতে পারছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি তো, তাই হয়তো আমার চোখের ভীমরতি ধরেছে। হ্যাঁ, তাই হবে। এখন বাদ দাও, আমি এখন স্নানে যাব। এখন খাবার রেডি করো,
দুজন একসাথে বসে থেকে লাঞ্চ করবো। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি স্নান করে ফিরে আয়, দাদা আর নাতনি একসাথে বসে ডিনার খাবো। আরে ডিনার না, লাঞ্চ করব। ওই যাই হোক, আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ তো। হ্যাঁ, তোমাকে সব করেই দেবো। এখন যা তুমি রেডি করো লাঞ্চ, আমি স্টানে গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা, তুমি তাড়াতাড়ি লাঞ্চ রেডি করো। আচ্ছা। তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা। দেখবা আমি সবসময় ঠিক আছে। তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা। দেখবা আমি সবসময় ঠিক আছে। কি ব্যাপার দাদু? কই কিছু না। কিছু না? অনেকক্ষণ ধরে দেখছি আমার রুমের আশপাশে তুমি ঘোরাঘুরি করছো। কিছু না। ব্যাপার কি? আমি কি কিছু বুঝি না নাকি? তাহলে চলো, ঘুম পাচ্ছে না? চলো আজকে রাতে একসাথে ঘুমাবো। কেন? তাহলে না তাহলে না। তোমার আমি মাথা টিপে দিব, পা টিপে দিব, মেসেজ করে দিব। চলো। হবে না। কেন না হবে না? না বলছি চলো, না। আজকে একসাথে ঘুমাবো। আসো আসো।
ক্ষমা করে দাও দাদু। রাতে তোমার প্রতিটা উপদেশ আমি মেনে চলবো দাদু। তুমি ঠিকই বলেছো, প্রত্যেকটা মানুষের নিজস্ব সতীত্ব আছে দাদু। সে ছেলে হোক বা মেয়ে হোক দাদু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এই সতীত্ব মানুষের মূল্যবান সম্পদ। এটা আমি এতদিন বুঝতে পারিনি। এটা সত্য দাদু, অশ্লীল পোশাক মানুষকে অভদ্র করে তোলে। এগুলো মানুষের মনুষ্যত্বকে নোংরা ডাস্টবিনে পরিণত করে দাদু। দাদু তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না, নাহলে আমি প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হব দাদু। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ঠিক আছে, ওঠ। ঠিক আছে, মনে রাখবে দিদা ভাই, তুমি না চাইলেও সৃষ্টিকর্তা তোমার জন্য একজন রাজকুমার নির্বাচন করে রেখেছে। তোমার সতীত্ব যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে তোমাকে ওই রাজকুমার রাজরানী করে রাখবে। বুঝতে পারলে? ঠিক আছে দাদু ভাই, আর কান্নাকাটির দরকার নাই, চোখ মুছো। আমি আসি, আমি চলে যাব না তোমাকে ছেড়ে। তুমি আমার দিদি ভাই না, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো? আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না।